নমস্কার, কেমন আছেন সবাই? তোমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে পর্বতদা নিয়ে গেছে ডাক্তারখানা। আজকে যাবার ঠিক কথা ছিল না, ছিল কথা কালকে যাবার, কিন্তু আজকে নিয়ে গেল কেন? কালকে শুনছি ব্যাঙ্গালোর মনে হচ্ছে বন্ধ থাকবে, কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো, সেটা আমি ঠিক বলতে পারবো না। ছেলে বললো মা আজকে আজকে নিয়ে চলে যাই ডাক্তারখানা, ডাক্তার দেখিয়ে আনি। ডাক্তারবাবু তো চোখের পাওয়ার দেবার কথা ছিল, সেই জন্য নিয়ে চলে গেছে। গেছে তখন বাজে 8:30। তখন কিছু আর খায়নি, চাটা খেয়ে চলে গেছে। এখন আসতে সময় লাগবে, কারণ যেতেই তো 1 ঘন্টা সময় লাগে, আবার এতটা রাস্তা আসতেও 1 ঘন্টা সময় লাগবে। তাই সকালবেলায় বেরিয়ে গেছে। আমিও ওদের সঙ্গে সঙ্গে সকালবেলা বাসি পাট ঝাট করে নিয়েছি, বাসি আসি কাপড় যা ছিল চান ফান সেরে নিয়েছি। ঠাকুর পুজো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। রান্না কিছুটা করে নিয়ে আবার রান্না বসিয়েছি, এখনও চলছে রান্না, পুরো রান্নাটা এখনো হয়নি। এই যে রান্নাঘরে রান্না বসিয়েছি। রান্নাঘরটা বড়ই মিস করব চলে গেলে। রান্নাঘরটা পুরো পুরো একটু প্রিয় জায়গা আমার কাছে। একটু রান্না করতে ভালোবাসি, একটু ভালো রান্না বান্না করে ছেলেদের খাইয়ে, স্বামীকে খাইয়ে যদি ভালো বলে, তাহলে মনে হয় খুব আনন্দ লাগে। সেই জন্য রান্নাঘরটা আমার খুবই ভালো লাগে। রান্নাঘরটা আমার প্রিয় জায়গা, রান্না করতে ভালোবাসি। যা শিখেছি একটু আধটু শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। আমার তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, অত রান্না খুব একটা জানতাম না। যা শিখেছি এখান থেকেই শিখেছি। তারপরে মায়ের কাছেও কিছু রান্না শিখেছি, শ্বশুরমশাই তো পুরো হাত ধরে রান্না শিখিয়েই দিয়েছে। সেই জন্য রান্নাটা ভালোই লাগে করতে। আর রান্না করে খাওয়াতে সবাইকেই ভালো লাগে। আর পর্বতদা খেতে ভালোবাসে, আগাগোড়াই পর্বতদা খেতে ভালোবাসতো। নানা রকম রান্না করে দিলে খুবই খুশি হয়। একরকম পদ দিয়ে খেতে কোনো দিনই ভালোবাসে না, আগেও বাসতো না, এখনও বাসে না। আর তেল মশলাটা একটু খেতে কম বলেছে ডাক্তার, সেই জন্য তেল মশলাটা একটু কমই দিই। হার্টের প্রবলেম আছে সেই জন্য। ঠিক আছে, পর্বতদা আবার আসুক, দেখি আবার ডাক্তারবাবু কী বলেছে। যা বলেছে আবার ওখানে যদি পাওয়ার এখানে করে নেয়, চশমা করে নেবে, নাহলে ওখানে গিয়ে যা হোক ব্যবস্থা করব। কারণ আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে আসছে। ছেলে বলছিল আরও 2-4 মাস থাকতে, আরও অন্তত বলেছিল 6 মাসের জন্য তোমরা এসেছো, আর একটু থেকে যাও। কিন্তু এখানে আর থাকলে হবে না। এই যে আমি সব কেচে এখানে শুকু দিয়েছি। আজকে একটু কাচাকুচি করে নিলাম, কারণ একটু কেচে পরিষ্কার করে দিয়ে আমিও সব যাব। আর দেরি করলে তো হবে না, আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, আবার দেখা হবে। পর্বতদা আসুক। সকালবেলা তো কিছু খেয়ে যায়নি, চা খেয়ে গেছে। আজকে তো আকাশটা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ হচ্ছে। আজকে রোদের অতটা তেজ নেই। রোদ আছে, কিন্তু খুব যে রোদ সেরকমভাবে ওঠেনি। সকালবেলা মেঘলা হয়েছিল, এখন এই যে পরিষ্কার আকাশ, একদম ঝলমল করছে আকাশ। এখন রোদ উঠেছে, কিন্তু রোদের খুব জোর নেই। এরকম রোদ থাকলেই ভালো, বেশি খুব রোদ উঠে গেলে ভালো লাগে না। দেখি ওরা কখন আসে। চলুন, আবার পরে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা। দুপুরবেলা এখন পর্বতে এসে গেছে, অনেকক্ষণই ডাক্তারখানা থেকে এসে গেছে, সে চারটার করে একটু রেস্ট নিচ্ছে। এবার খেতে দেবো। দুপুরের রান্না সব রেডি আছে, একটু শুধু আমার অমলেট নিয়েছে। পর্বত অত অমলেট খায় না, ডিম খাবে না, ওদের মাছ হয়েছে, ওরা মাছ খাবে। আমার এই যে অমলেট করবো। আমার দুপুরবেলা ডাক্তারবাবু কী বলেছে, আবার বিকেলবেলা চা খেতে বসে আপনাদের সঙ্গে পর্বতটা বলবে কী বলেছে। আজকে তো লাস্ট দেখানো হয়ে গেল, আবার যাবে কি না সেটা কী বলেছে। আর এখন আমিও জিজ্ঞাসা করিনি, সবে এসে চান টান করেছে, আমরা রেস্ট নিই, বিকেলবেলা বলবে। দুপুরবেলা সব খাবার দিই, দুপুরবেলা খাবে। ছেলে খেয়ে নিয়েছে, ছেলে চান টান করে খেয়ে দিয়ে ও অফিসের কাজে বেরিয়ে গেছে। যে আজকে হয়েছে, কারণ আপনাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। কড়াটা আবার গরম হয়ে গেছে বেশ।
আজকে দুপুরে রান্না হয়েছে এই যে ভাত, আর একটু লাউ ছিল, কালকেকার একটু লাউ ছিল, আর করেছে এই যে আলু সেদ্ধ আর বেগুন ভাজা। আলু ভাতে দিয়েছি, আলু ভাতে বেগুন ভাজা, আর একটু মাছের তরকারি আছে। এই যে পর্বতদা মা ডিম খাবে না, পর্বতদার জন্য মাছ আছে, মাছের তরকারি, আর হয়েছে আম দিয়ে এই যে টক ডাল, এই যে আম দিয়ে ডাল হয়েছে। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমগুলো দিয়ে ডাল হয়েছে। এই হয়েছে আজকে দুপুরের মেনু। আম ডাল হলে তো আর কিছু লাগে না, আমার তো বিশেষ করে আম ডাল হলে আর কিছু লাগে না। আম ডাল এই গরমের মধ্যে আম ডাল আর আলুর চোখা, ব্যাস ওই দিয়ে একদম ফাটাফাটি হয় ভাত। দেখুন পর্বতটা তো আবার শুধু খেতে পারে না, ওই জন্য আবার একটু মাছ আছে। আমি মাছ খাবো না, আমি মাছ অত আমি পছন্দ করি না, বেশি মাছ খেতে পারি না। ছেলেও বেশি মাছ খেতে পারে না, আমিও বেশি মাছ খেতে পারি না। তো আজকে হয়েছে টক ডাল, একদম পর্বতদার কোনো কথা নেই, একদম মন খুশ হয়ে যাবে। কদিন ধরেই আম এনেছিল, বলছিল আম ডাল করো, আম ডাল করো, আজকে করলাম। ঠিক আছে, আজকে দুপুরের এই খাবার, সব খাওয়া দাওয়া করে দিই, নিয়ে আবার বিকেলবেলা চা খাওয়ার সময় আবার পর্বতদা বলবে ডাক্তারবাবু কী বলেছে না বলেছে, আবার তখন কথা হবে। ঠিক আছে, শুভ দুপুর, সবাই কী করছেন? আমরা তো খেতে বসে গেছি, এখন বাজে 1টা, আমরা খেতে বসে গেছি। এই যে পর্বতদার খাবার দিয়ে দিয়েছি, এই যে পর্বতদা বসে গেছে, পর্বতদার, হ্যাঁ পর্বতদার খাবার দিয়ে দিয়েছি। এই যে পর্বতদাকে দিয়েছি ভাত, বেগুন ভাজা, আলুর চোখা। আলুর চোখায় অবশ্য পেঁয়াজ লঙ্কা দিইনি, এমনি আলুর চোখা মেখেছি। পর্বতদার পেঁয়াজ লঙ্কা খায় না, কোনো কোনো সময় খায়, আবার কোনো কোনো সময় বলে গ্যাস হবে খাবো না। আর মাছ, লাউ আছে, আর এই যে আম দিয়ে ডাল হয়েছে আজকে আমাদের, আম দিয়ে ডাল। আর আমি, হ্যাঁ আমি খাবো না, মাছ খাবো না, ওই জন্য আমার একটা ডিমের অমলেট করে নিয়েছি। আর পর্বতদার এই যে ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল খাবে, গ্লাসে দিয়েছি ঠান্ডা জল, ঠান্ডা গরম পাইপ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার, সব বেড়েছি দুপুরবেলা। এবার পর্বতদা খাক, পর্বতদা খাওয়া দাওয়া করো, নাও বসে পড়ো, বসে পড়ো, ভাতটা হয়ে যাচ্ছে, খেতে বসে যাও। ঠিক আছে, আজকে মাছ দিয়ে আলু দিয়ে একটা এই যে তরকারি হয়েছে, তরকারি পর্বতদা খাবে না, শুধু মাছটা তুলে দিয়েছি। ঠিক আছে, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, আমরা সব খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, আবার দেখা হবে। বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এসেছি বিকেলবেলা, এই যে দুজনে বিছনায় বসে আছি, বিছনায় বসে বসে বিকেলের চাটা দুজনে খেলে খাই। কোনো দিন ব্যালকানিতেও খাই, কোনো দিন বিছনাতেই বসেই খাই। পর্বতদা বলো, তোমার ডাক্তার কি বললো আজকে, লাস্ট দেখিয়ে এলে? আর তো যেতে হবে না, দেখাতে বলেছিল, একবার পর গেলাম, গিয়ে দেখিয়ে এলাম, 3 জায়গায় চেক করলো, লাস্ট ডাক্তার চেক করলো, চেক করে বললো যে ঠিক আছে, আপনার চোখ একদম ওকে। আমার তো 1 সপ্তাহ পরেই স্নান করতে বলেছিল, স্নান করে জল লাগালো, কোনো অসুবিধা ছিল না। আমি এখনো জল দিইনি চোখে, স্নান করছি, কিন্তু জল এই আজ থেকে দিচ্ছি, চোখে কোনো গন্ডগোল নেই, সব ঠিক আছে। পাওয়ার দিয়ে দিয়েছে, হালকা পাওয়ার দিয়েছে, বলে এখন হালকা পাওয়ারই লাগবে, বেশি পাওয়ার লাগবে না আপনার, লোতেই আপনি ভালো দেখতে পাবেন, দেখতে পাচ্ছ, আপনি চেক করে দিয়েছে। আবার এখন আর যেতে বলেনি, হ্যাঁ, আবার 1 বছর পর আবার আমাকে চেক করবে। এই পর্যন্ত হাসপাতালের আপডেট হলো। এবার চাটা খেয়ে নাও, হাসপাতাল শেষ হলো, হ্যাঁ এইবার বাড়ি যাওয়ার উদ্যোগ, হ্যাঁ এবার বাড়ি যাওয়ার উদ্যোগে আছি। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, হ্যাঁ, ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে 7 তারিখে। আমরা এখনো কিছু এখনো কনফার্ম নেই, এখনো কনফার্ম হয়নি টিকিট, কনফার্ম হয়নি বলতে ওরা সময় চেঞ্জ হচ্ছে, অনেক সময় ডেট চেঞ্জ হচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার রাত্রে কি রান্না বান্না হবে দেখি, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা। আজকে একটু সকাল সকাল রান্না করে নিলাম, আজকে বড্ড গরম গরম লাগছে এখানে, তাড়াতাড়ি রান্না করে নিলাম, পাখার তলায় চলে যাব সেই জন্য।
দেখিয়ে দিই আজকে ডিনারে কি রান্না হয়েছে। আজকে সিম্পল হয়েছে, কিছু দেখানোর মতন নয়, তবু দেখিয়ে দিই। বন্ধুদের তো আমি দেখাই, সবই দেখিয়ে দিই। এই যে আজকে হয়েছে রুটি, অর্বদ্দা আর আমার দুজনার রুটি হয়েছে, অর্বদ্দা খাবে আর আমি খাবো। আর ছেলের এই যে ডিম দিয়ে আলু দিয়ে ছেলের একটা তরকারি হয়েছে, আর ছেলের ভাত আছে। এই যে ছেলের ভাত আছে, ছেলে ভাত খাবে, ছেলে রুটি খেতে পারে না, নয় খাবে পরোটা আর লুচি, আর না হলে খাবে ভাত। ও রুটি খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর ভাতই করে রেখেছি, ভাত খাবে। আর ওর ডিমের তরকারি করে রেখেছি, ডিম দিয়ে আলু, ডিমটা খুব পছন্দ করে, মাছের থেকেও ডিম খেতে বেশি পছন্দ করে। ডবল ডিমের অমলেট করে তরকারি করে দিয়েছি। আর আমার আর পর্বতার আছে যে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, পর্বতা তো গুঁড়ো লঙ্কা খুব একটা খায় না, সামান্য একটু খায়। আর একটু অল্প লাউ আছে, আর এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, আমার আর পর্বতদার ডিম সেদ্ধ বসিয়েছি। এই দিয়ে রাত্রিরে হয়ে যাবে ডিনার। এই দিয়ে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, এখন তো খাবো না, এখন রেঁধে নিলাম, তারা রান্নাটা করি না, প্রচণ্ড আজকে গরম লাগছে, এই রান্না টান্না সেরে নিলাম, এবার একটু ঘরে পাখার তলায় বসবো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন